নয় প্রকার মানুষের সাথে উত্তম আচরণ করো। পিতামাতার সহিত, নিকট আত্মীয়র সহিত, ইয়াতিমদের সহিত, ফকির মিসকিনের সহিত, নিকটতম প্রতিবেশীর সহিত, দূরবর্তী প্রতিবেশীর সহিত, কিছুক্ষণের সঙ্গীর সহিত। ওয়াসাহিবি বিল, এটা বলার জন্য বলছি কিছুক্ষণের সঙ্গী। এই যে এখন আমরা বসছি কিছুক্ষণের জন্য, ঠিক না? আপনি আমার কইলো কি আমি আরো 3 ঘন্টা বসে থাকুন না, তাহলে কিছুক্ষণের সঙ্গী। মুনাজাত হয়ে গেলে আপনি এরপরে হেরে বাইন্দা তুলে কি থাকবে? তাহলে অল্প সময়ের সঙ্গী। ওয়াসাহিবি বিল জাম, ক্ষণিকের সঙ্গী। তাফসীরের মধ্যে আছে, মনে করেন দোকান থেকে আমি টাকাটা ধরে রাখছি 10 টাকা, একটা চিপস দেন, বেটা চিপসটা ছিটতেছে, এই যে ক্ষণিকের জন্য দুজন মুখোমুখি এলাম, এটাও কিছুক্ষণের সঙ্গী। এই সময়ও উত্তম আচরণ করো। দিবে না মিয়া, অনুময় এতক্ষণ লাগেনি মিয়া, অথচ বেশিক্ষণ লাগছে না, আপনি এমনি এটা জারি লয়ে নিলেন, বুঝছেন না? এরকম না তো, এইটা আল্লাহ তাআলা বলছে। এরপরে হলো ওয়াবিনিস সাবিল, পথিক, মুসাফির, রাস্তার চলমান কোনো ব্যক্তি যদি আপনার কাছে আসে কোনো কারণে, নামাজের ওয়াক্ত হয়েছে, এক গ্লাস পানি চাইছে, একটু রোদ্রের কারণে আপনার এখানে দাঁড়াইছে, সিএনজি জন্য দাঁড়াইছে, ইত্যাদি হইতে পারে না আপনার। তো এই কিছুক্ষণের, আরে পথিক, রাস্তার মুসাফির, ওয়াবিনিস সাবিল, তার সাথে উত্তম আচরণ কর। আর 9 নাম্বার হলো ওমা মালাকাত আইমান, তোমাদের অধীনস্থ যারা, চাকর চাকরানি, দাস দাসী, কাজের বুয়া, গাড়ির ড্রাইভার, ইত্যাদি ইত্যাদি অধীনস্থরা, তাদের সাথে। তাইলে দেখেন 9 প্রকারের মধ্যে 1 প্রকার হলো কি? কিছুক্ষণের সঙ্গী, এই অল্প সময়ের কি সঙ্গী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, ইয়াকুম ওয়াত তুরুকাত, সাবধান আমার উম্মত, রাস্তায় বসবা না। হাদিসে নিষেধ। কেন? মানুষের চলাফেরায় কষ্ট হবে। সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় না বসা ছাড়া মাঝে মাঝে আমাদের আর কোনো উপায় থাকে না, জায়গা নাই, তা কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে রাস্তার হক আদায় কর। রাস্তার হক কি? সাহাবীরা জিজ্ঞেস করলেন, তো নবীজি বললেন, 1 নাম্বার হলো চোখ নামায় রাখ, গাদ্দুল বাসার, কাফুল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেল, রদ্দুস সালাম, তো সালাম দিলে সালামের কি দাও? জবাব। এভাবে আরো আছে। তার মানে রাস্তার হক আদায় কর। কতটা সতর্ক! মাওলানা সাহেব বলতেছিলেন এইমাত্র যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডের জন্য বেখেয়াল ছিলেন আল্লাহ তাআলার স্মরণ থেকে। ঠিক এরকম ভাবে দ্বীন শিখানো থেকে কোনো কিছু তিনি বাদ দেননি, একটা সুতা বাদ দেননি। সর্ব বিষয়ে তিনি স্পষ্ট, চমৎকার, আলোকিত। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, আল্লাহ নবী বলেন, আমি তোমাদেরকে ধবধবে সাদা আকাশ, যে আকাশের মধ্যে মেঘের কোনো ছিটে ফোঁটা নাই, অন্ধকার আবছা কিছু নাই, একদম ফ্রেশ, ওইরকম একটা পবিত্র, পরিচ্ছন্ন, ধবধবে সাদা এক দ্বীনের উপরে আমি মুহাম্মদ রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, আমি যে দিন তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এর রাত দিনের মতো পরিষ্কার। অর্থাৎ রাত্রির পুরা টাইমের যেই কোনো মাসআলা দিনের মতো আমি স্পষ্ট বলে গেছি, দেখায় গেছি, বর্ণনা করে গেছি। স্বামী স্ত্রীর একান্ত বিষয়াদি, ফরজ গোসল ইত্যাদি বিষয়গুলো পর্যন্ত আমি উম্মতের জন্য খোলামেলা স্পষ্ট বর্ণনার ব্যবস্থা করে গিয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রী উম্মে সালামা, নবীর বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ওনাদেরকে বলে গেছে, তোমরা আমার একান্ত বিষয়গুলো পর্যন্ত উম্মতকে জানাই, যাতে আমার উম্মত কোনো কিছুর ব্যাপারে কারো কাছে যেতে না। আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আবু দাউদ শরীফের হাদিস, ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদের বাবার মতো। ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদেরকে সব কিছু শেখাবো। নবীজি বলছে সব শিখাবো, হাত্তাল খের আতা,
বাথরুমে টয়লেটে বসবা কেমন, কি ডান পায়ের উপরে ভর দিয়ে বসবে বেশি, না বাম পায়ের উপরে ভর দিয়ে বেশি বসবে, এটা শেখাইছেন। কয়টা টয়লেট পেপার ঢিলা ব্যবহার করবা সেটাও শিখাইছেন। কি জিনিস দিয়ে ঢিলা করবা সেটাও শিখাইছেন। সামনের দিক থেকে পেছনে না, পেছনের দিক থেকে সামনের দিক ঢিলা ব্যবহার করবা কেমনে তাও শিখাইছে। গরমকালে কেমন হবে, শীতকালে কেমন হবে তাও শিখাইছে। কিচ্ছু বাদ দেন, কিছুই বাদ দেন না। এজন্য একজন মুসলমান হিসাবে যদি আমাদের বুঝ হইতো, আসলে আমরা যদি প্রিয় মনে করতাম নিজেদের দিনকে, সত্যিই এটা বাস্তবতা যে আমাদের ইসলাম সবচেয়ে সমৃদ্ধ সর্বকিছুর ব্যাপারে। ইসলামের সৌন্দর্য তুলনাহীন, অবাক করা। জীবনের সুখ, আনন্দ, স্বাচ্ছন্দ্য, স্বস্তি, সর্বকিছু। মানুষ সুখের জন্য কত কিছু না করে, ইসলামে পূর্ণ সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে। ইসলাম মানে মরা মুর্দা বেড়াইমা এটা ধর্ম, এটার নাম শুধু কোনো লড়ে না চড়ে না নেবে, এটা এরকম কি ধর্ম? তো মানে সমস্যা, হাসির ব্যবস্থাপনাও আছে, কান্নার ব্যবস্থাপনাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হাদিসে পড়ছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গল্প শুনাইছে। তো 11 মহিলার গল্প, তো পুরোটা শুনছে। ইয়া হাবিজাবি কিচ্ছা কইছে, তো কইছে ঠিক আছে বলো, তো তোমার মন খুশি হোক। সর্বসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন, কাঁদছেন। এই জন্য আমি বলতেছিলাম এই কথাটা যে জায়গা তো ছোট ঠিক আছে, কিন্তু দিল তো ছোট না। দিল কি ছোট আসলে? তো দিলে জায়গা দেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় এটা বলে, দিলে জায়গা থাকলে পাশেও কি হয়, জায়গা। দিলে জায়গা দিতে হয়, দস্তরখানে তলে জায়গা হয়। 4 জনের ডিশে খানা দিছে, একজন বেশি, তো ঠিক আছে ভাই বসেন। দিলে জায়গা থাকলে কি হয়ে যায়, ডিশের মধ্যে জায়গা। ভাই হেদিকে যান, কি হেদিকে যাই, তোকে তোমার লোক বলে সমস্যা কি? আমরা বইছি না, আপনি দেখছেন না, আকল নাই মিয়া। এগুলো কথা হইল, কোনো আখলাক হইল? হোসনে আখলাক, সুন্দর ব্যবহার, এটা ইসলামের শিয়ার, ইসলামের নিদর্শন। এজন্য সব সময় দ্বীনি মজলিসে চেষ্টা করবেন নিজে কষ্ট করে হলেও অপরকে বসার জায়গা করে দিতে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হাতে ধরা মোবাইল বন্ধ করেন। হাতে ধরে রাখছেন যে মোবাইল, এগুলো বন্ধ করে পকেটে নেন। অল্প একটু সময় চেহারার দিকে তাকাই আসুন, ফায়দা হবে, ভালো হবে। কথা বুঝছেন না? অনেক লাভবান হবে। আল্লাহর কথা তাকাইয়া শুনলে, সরাসরি শুনলে দিলের মধ্যে আসর হয়। চোখের দিকে চোখ লাগায়, দিলের সাথে দিল মিলায়া শুনলে বরকত। মাঝখান দিয়া এই মোবাইল এটা ধরে রাখলে এটা একটা দেওয়াল হয়। রোজরে আপনিও আমারে দেখতে পারেন না, আমিও আপনারে দেখতে পারি না, জান হমান। হ্যাঁ, এটা একটা ছোটখাটো দেওয়াল, যেটা দুইজনের মধ্যে কি করে দেয়, দূরত্ব তৈরি করে দেয়, বাধা সৃষ্টি করে। এজন্য নজর খুব কার্যকর পরিবর্তনের, চোখের দৃষ্টি আর কি। আপনার পুরা নজর দিয়ে তাকান, আমিও পুরা নজর দিয়ে তাকান, নজরে নজরে জিন্দিগি বদলায় যায়। গুনার সূচনাও ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা প্রথম প্রবেশদ্বার আল্লাহর কোরআন থেকেই বলছেন নজর। নজরেই প্রথম ভিন নারীকে দেখে আকর্ষণ হয়, এরপরেই ধীরে 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 হাজারো অন্যায় অপরাধ করতে করতে নিজের জীবন এক সময় নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। কিন্তু সব কিছুর সূচনা তার নজর, নজর, চোখের দৃষ্টি। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছেন জিনা পর্যন্ত পৌঁছতে হবে না, আগেই নজর নামায় ফেল। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিনদেরকে বলে দেন ভিন নারী থেকে চোখ নিচের দিকে যেন নামিয়ে ফেলে। ইমাম ইবনুল কাইয়িম
আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখের নজর একবার নিচের দিকে নামিয়ে ফেলা এটা যদিও একটু কষ্টকর, কিন্তু হাজারো আফসুস অন্তরে ওই নারীর প্রতি দেখার পরে অশ্লীল কামনা বাসনা, হাজারো আফসুস আশা, সেই অসংখ্য গুনার জাল বুনতে থাকা, তার চাইতে প্রথম একটু কষ্ট করে নামায় ফেলা এটাই উত্তম, এটাই সহজ, এটাই সহজ। না তাকাইলে মনেই আসবে না আর কিছু, তাকাইলে তাকানোর মজা তো শেষ হয় না, বরঞ্চ হৃদয়ে তোলপাড় শুরু হয়, এরপরে জিন্দেগি ক্ষতির দিকে, বরবাদির দিকে পৌঁছে যায়। তাহলে ঠিক এরকম বোঝা গেল এর বিপরীতটা, তো অরাফুল আশিয়া উবিল আদবাদ, বিপরীত দেখে কোনো জিনিস চিনা যায়, উল্টাটা দেখে, অন্ধকার দেখে আলোর কদর বোঝা যায়, আলো দেখলে অন্ধকারের কদর বোঝা যায়। তো যেহেতু এটা বোঝা গেল যে কোনো ভিন নারীর দিকে নজর দিলে, দৃষ্টি দিলে, চোখের পলক পড়লে, দৃষ্টি পড়লে হৃদয়ের মধ্যে তোলপাড় হয়, ভিন্ন অনুভূতি কি হয়, তৈরি হয়। তাহলে বুঝাই গেল আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর ঘরের দিকে, আল্লাহর প্রিয় বান্দাদের দিকে তাকাইলেও, নজর পড়লেও ভিতরে তোলপাড় হয়। ওটা গুনার দিকে, এটা নেক কাজের দিকে। নজরের মধ্যে বোঝা গেল কি আছে, আসর আছে। আসর দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পায়। আল্লাহ ওয়ালাদের নজর থেকে মানুষের মধ্যে দিনদারি নসিব হয়। চোখের দৃষ্টি, চোখের দৃষ্টিতে বদলে যায়, চোখের পলকে বদলে যায়। এজন্য সব সময় ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের বয়ান সরাসরি তাকাইয়া শুনবেন, জিমাইবেন না, জুরাইবেন না। মাথা নিচের দিকে ফালাইলে মনে করেন পুরা কথাটা উর্ফি দিয়া গেছে, আমনে নাই, আমি তো নিচে, আপনি নিচে না, মাথা তো নিচের দিকে ফেলাই দিছেন আপনি, তাহলে এটা হয় না। এরপরে দিল সোজা রাখতে হয়। নামাজের মধ্যে নিয়ত বাঁধার ক্ষেত্রে পুরা দেহ কেবলামুখী হওয়া, একবারে চোখও কেবলামুখী, নাকও কেবলামুখী, জবানও কেবলামুখী, দিলও কি রাখা কেবলামুখী। এমনি কুয়াইয়া নিয়ত বানা এত বুজুর্গি বানান, এটা তাহলে দিল কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, ভাঁজ পড়ে যায়। এটা কেবলামুখী হইল না। কেবলামুখী হলে দিলও কি থাকতে হবে, বুক বক্ষটাও কি থাকতে হবে, সোজা থাকতে হবে, কেবলামুখী থাকতে হবে, পুরা কেবলামুখী। এটাই নিয়ম, এটা বিনয় না যে একদম বাঁকা হয়ে গেলাম না। এজন্য দিল বাঁকা করে দিলে অন্তরের মধ্যে আসর হয় না, চোখ নামায়ে ফেললে জিন্দেগি পরিবর্তন হয় না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন উপদেশ রয়েছে যার কলব আছে, দিল খোলা, 2 কান খোলা, 3 নিজে উপস্থিত আছে, মানে চোখ খোলা। চোখ খোলা মানে আমি সামনে উপস্থিত, আমি এই নিজে সশরীরে উপস্থিত থেকে, কান খোলা রেখে, দিল খোলা রেখে কেউ যদি আল্লাহর কথা শুনে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন নিশ্চয়ই এই কোরআনের মধ্যে ওই ব্যক্তির জন্য উপদেশ, নসিহত আছেই আছে, আছেই আছে। এইতে ভালো হয়ে যাইবে, সন্দেহ নেই। সময়ের ব্যবধান আর কি, হয়তো সময়ের ব্যবধান, কেউ 3 মাসে বদলাবে, কেউ 6 মাসে বদলাবে। ডাক্তার প্রেসক্রিপশনে সবার অ্যান্টিবায়োটিক কোনো এক সমান দেয় না, কাউরে দেয় 7 দিনের অ্যান্টিবায়োটিক, কাউরে 21 দিনের অ্যান্টিবায়োটিক দেয় কি না বলেন? তো আর কি সময়ের ব্যবধান আর কি, কিন্তু বদলে যাবে, পাল্টায় যাবে। আপনি পরীক্ষা করে দেখেন, আল্লাহর কথা বদলাবার জন্য আসছে, জিন্দেগি সাজাবার জন্য আসছে, নষ্ট করার জন্য না। দুনিয়ার নাটক, সিনেমা, গান, বাদ্য, ঢোল, তবলা, দুনিয়ার নাচ গান, এটা জিন্দেগি বরবাদ করার জন্য আসছে, জীবন নষ্ট করে দেওয়ার জন্য আসছে। এই ফুর্তি, এই আনন্দ, এই বিনোদন, এটা শুধুই কেবল আনন্দ না, সময় পার করা না, বিনোদন না, বরং এটা বরবাদি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 29 পারা কোরআনুল কারীমের 73 নম্বর সূরা মুজাম্মিল, এই সূরার প্রথম 10টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
মৌলানা সাহেব অনেক সুন্দর বলতেছিলেন, অল্প সময়ে আমি মনোযোগ দিয়েই শুনছি, চমৎকার বলছেন। আল্লাহ তাআলা বরকত দান করেন। চোখের পানির বড় দাম, বলছেন না, চোখের পানির বড় দাম, তওবার বড় দাম। লাআনিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাল্লাহ মিন জাজরিল মুসাব্বিহিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন আল্লাহর বান্দা পাশাপাশি, মনে করেন রাত গভীরে একজন তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে শুধু তাসবিহ পড়তেছে। তাসবিহর একটা ঝংকার আছে, ঢেউ আছে রে, ঢেউ, বুঝছেন না কথাটা? এটাকে যদি নিয়ন্ত্রণ কেউ না করে তো তাইল উঠে, তাইল উঠলে কি আর হরে আর কি? এই যারা আপনার মাজার পূজারি, কবর পূজারি, এগুলো কিন্তু জিকিরেই করে, আল্লাহর নামই শুরু করে, কিন্তু একটু পরে যখন আর নিয়ন্ত্রণ রাখে না নিজেকে, তো তাইল উঠাইয়া আউলা জৌলা করে, বুঝেন না কথা? বেড়া বেড়ি সব এক কিনার করে। হ্যাঁ, যখন দুর্বল হয়ে যায় কেউ, মানে জিকির ছেড়ে দিতে চায়, তো আবার আরেকজনের কোন তাল ছাইড়ো না, তাল ধরে রাখো, তাল উঠাও। এই জন্য জিকিরের একটা ঝংকার আছে, ঢেউ আছে আর কি, ঢেউ টানা। আপনি টানা বলতে লাগলে একটা মজা আছে, স্বাদ আছে, এটার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। এই আপনি পড়তে থাকলে দেখবেন এক টানা 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এভাবে পড়তে থাকেন, দেখবেন 50, 60, 70-এর পরে, 80-র পরে আলাদা নিজের উচ্চারণের মধ্যেই মনে হয় যেন একটু চিনি লাগাই দিয়েছে, আলাদা মধু মধু লাগে, মজা মজা। শেষের দিকের গুলো আলাদা মজা হয়, আরো বাড়াইলে আরো মজা, আরো বাড়াইলে আরো মজা হয়। তো জিকিরের একটা স্বাদ আছে, একটা ঝংকার আছে, ঢেউ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন আল্লাহর বান্দা, একজন এমন জিকির করছে আর পাশের আরেকজন নিজের গুনার কথা স্মরণ করে করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেছে, ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহর কাছে আহাজারি করতেছে, রোনাজারি করছে। নবীজি বলেন, বিশ্বাস করো উম্মত, দোনোটাই ইবাদত। জিকির করা আল্লাহর বন্দেগী না, কথা বলেন না? আবার গুনাহ মাফ চাওয়া, এটাও তো কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিকিরকারীর জিকিরের ঝংকারের চাইতেও গুনাহ মাফ প্রার্থনাকারীর এই গুনার মাফ চাওয়া, এই অনুনয় বিনয়, কাকুতি মিনতি, কান্না আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। আহাব আহাব, ঠিক, আল্লাহ চোখের পানি বেশি ভালোবাসে। কাঁদলে মালিকের রহমের জোয়ার ওঠে, জোয়ার ওঠে। আইনুন বাকাত মিন খাশিয়াতি, আইনান লা তামাসসুহুমান নার, বলছেন না মাওলানা সাহেব? দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবেন। আইনুন বাকাত মিন খাশিয়াতি, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছিল। আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যে চোখ আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে পাহারা দিছিল। হ্যাঁ, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। এটা আপনারা কত শুনছেন না হাদিসটা, এই কথাটা শুনছেন না অনেক? 7 ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন? ছায়া দান করবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন যেদিন আর কোনো ছায়া থাকবে না, শুধুই আরশের ছায়া। তো এই 7 ধরনের ব্যক্তিদের মধ্যে এক ধরনের ওই ব্যক্তিরা আরশের নিচে ছায়া পাবে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। সুবহান। নবীজি বলেন, ওই মানুষটা যে একাকী, নিভৃতে, একান্ত আল্লাহর জিকির শুরু করছিল, আল্লাহরে ডাকতে শুরু করছিল, আর ডাকতে ডাকতে 2 চোখ বেয়ে যার অঝরে পানি ঝরে পড়ছে, কাঁদতেছে, এই অবস্থায় আল্লাহকে ডাকছে, আল্লাহ পাক তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। জিকিরের স্বাদই একাকী, জিকিরের মজাই একাকী, তাইল উঠানোর মধ্যে মজা না, কথা বুঝছেন না? কেবল তাইল উঠাই একবার শিক্ষেরা সাদ নামাই এলাম, এটার মধ্যে বড় বুজুর্গি না,
বড় বুজুর্গই হলো একাকিত্বের মজা, একাকিত্বের মজা, একাকিত্বের স্বাদ। এই যে যাকারাল্লাহ খালিয়ান, আল্লাহ তাআলা আমাদেরকে চোখের পানির নিয়ামত দান করেন। চোখের পানি যদি এক ফোঁটা পরে অনুভূতি জাগাইতে হয়, গুনাহ স্মরণ করতে হয়, জাহান্নামের ভয় কলিজার মধ্যে আনতে হয়। আমি আজকে, আপনি যেমন পড়ছেন আমিও আজকে পড়ছি গাড়ি, আমার কাছে একটা বই আছে গাড়ি, জাহান্নামের বর্ণনা, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, বাংলা অনুবাদ হইল এই নাম, আত-তাখফীফু মিনান নার। তো ওখানে আছে কোরআনুল কারীম, এক সাহাবী পড়তেছিলেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আল্লাহ বলছে, নিশ্চয়ই আমার কাছে আগুনের শেকল আছে এবং জাহান্নামের আগুন আছে এবং কাঁটা যুক্ত খাবার আছে এবং ভীষণ মর্মান্তিক কষ্টদায়ক আযাব আছে জাহান্নামে। ওই হাদিস কিতাবে লিখছে, এই আয়াতটা যখন সাহাবী নবীজির সামনে তেলাওয়াত করলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কেঁদে উঠলেন। খুদ রাসূল কাঁদে উঠছেন, কেঁদে উঠছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য জাহান্নামের বর্ণনা পড়ে পড়ে চোখের পানি ফেলার চেষ্টা করা, কবরের ভয় করে করে চোখের পানি ফেলার চেষ্টা করা, নিজের মৃত্যুর কথা স্মরণ করে করে চোখের পানি ফেলার চেষ্টা করা। হ্যাঁ, এক সাগর মহাসাগরের পানি আল্লাহর কাছে এতটা কদর না, কোন এক বান্দার এক ফোঁটা অনুভূতি, বিবেক, গুনার আঁসু, নাফরমানির পরে চোখের এক ফোঁটা পানি পড়লেই আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে ঢেউ খেলে, দুলে ওঠে, দুলে আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, যাও না ফেরেশতা, দৌড় লাগাও, আমার বান্দার চোখের পানিটুকু নিয়ে নাও, গ্রহণ করো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহর কিতাবে আছে, চোখের পানিটুকু নিয়ে নাও। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, সাগর মহাসাগরের পানি আপনার, এটুকু এই ফোঁটা পানি দিয়ে আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা, ওই সাগর মহাসাগরের পানি আমার কাছে এতটা কদর না, এই ফোঁটা পানি আমার কাছে যতটা দামি। তো ফেরেশতা জিজ্ঞেস করে, কি করবেন বলেন তো? তো আল্লাহ তাআলা বলেন, এই ফোঁটা চোখের পানি দিয়ে আমি আমার বান্দার জাহান্নাম নিভায়া দেব, আগুন নিভায়া দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন চোখের পানিওয়ালা জিন্দেগি নসিব করেন। সমস্ত আউলিয়া, বুজুর্গানি দ্বীন, আল্লাহর পেয়ারা বান্দা যারা, সাহাবী, তাবিঈ, আউলিয়া, মাশায়েখ, বুজুর্গানি দ্বীন, সবার জীবনী বাফ এই কথার উপরে ভরা। ওই কিতাবে কত বুজুর্গের নাম যে লিখছে, যে সকলেই চোখের পানিতে বুক ভাসাইতেন, সকলেই কাঁদতেন। কান্না এটা মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য। চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর ভয়ে কাঁদে, কাঁদে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় দান করেন। 10টি আয়াত পড়েছি এই সূরা মুজাম্মিলের প্রথম 10টি আয়াত। গত কিছুদিন আগে আমি এই আগস্ট মাসের শেষ দিকে খুলনা ছিলাম, এক সপ্তাহ। একজন আল্লাহওয়ালা শায়েখ বুজুর্গের সোহবতে আমার হজরত খুলনার আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, উনি পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, 4 তরিকার বড় বুজুর্গ ছিলেন। আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, উনার খলিফা। বাংলাদেশের অনেক খলিফা আছেন উনার, এর মধ্যে উনি একজন। তো উনার খানকায়, উনার সান্নিধ্যে সোহবতে আমি 1 সপ্তাহ পুরা ছিলাম। কোনো ওয়াজে না, ওয়াজ না, ওয়াজ মাহফিল সব বন্ধ করে দিয়ে গেছিলাম, কোনো মাহফিলে যাই নাই এবং আমার গাড়িও নেই, এমনি গেছি একাকি, নাইট কোচে বাসে করে গেছি। 1 সপ্তাহ হজরতের সোহবতে ছিলাম। তো ওই একান্ত সান্নিধ্য, এই শুধু হজরতের সাথে উঠা বসা, হজরতের কথা শোনা, অনেক বড় বুজুর্গ। আমাদের শেষ 3 দিন ওইখানে আলেমদের ইজতেমা ছিল,
আমাদের কুমিল্লা থেকে প্রায় 106 জন আলেম ওইখানে গেছেন। সারা দেশ থেকে প্রায় 500-700 আলেম জমা হয়েছিলেন হজরতের খানকা। 3 দিন শুধু আলেমদের প্রতি বছর সফর মাসে, আরবি সফর মাসারি মহররম সফর, এই সফর মাসের 6, 7, 8 এই 3 দিন আলেমদের ইজতেমা হয়। আলেমদের জন্য বিশেষ ইসলাহি মজলিস হয়। হজরত দিবা রাত্রি বয়ান করে। আজকে প্রায় 5-7 বছর আমি আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের সাথেই আমি প্রথম গেছি, এবং হুজুর এই বছরও গেছেন, সবসময় যাওয়ার চেষ্টা করেন। এই জন্য ওলামায়ে কেরামেরও জরুরি আহলুল্লাহদের কাছে যাওয়া, আল্লাহওয়ালাদের কাছে। তো বলতেছিলাম, কেন বললাম ওনার কথা, হজরতের কাছে এই 1 সপ্তাহে থাকাকালীন উনি বিশেষভাবে একজন সালেক, আল্লাহর পথের পথিক, এবং যে আখেরাতে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, নিজের জীবন ইসলামের আলোকে গড়তে চায়, জীবনটা তাকওয়ার উপরে উঠাইতে চায়, নিজেকে মুত্তাকি বানাইতে চায়, জান্নাতি বানাইতে চায়, তার জন্য প্রেসক্রিপশন হিসাবে হজরত বলছেন প্রথম প্রেসক্রিপশন হলো এই সূরা মুজাম্মিলের প্রথম 10 আয়াতে 6টি গুণের কথা আছে। এই 6 গুণে অভ্যস্ত হওয়া।